আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্বের শেষ ভিডিও নিয়ে আমি আজ উপস্থিত হলাম। তো এখন আমি 56 নম্বর অঙ্ক নিয়ে কথা বলি। দেখো, একটি কারখানায় 2000 জন শ্রমিকের উপর জরিপ করে দেখা যায় যে 48% শ্রমিক কফি, 54% চা এবং 64% শ্রমিক দুধ পান করে। 28% শ্রমিক কফি ও চা, 32% শ্রমিক চা ও দুধ পান করে, 30% শ্রমিক কফি ও দুধ পান করে, 6% শ্রমিক কোনোটাই পছন্দ করে না। আর এখন আমাদের নির্ণয় করতে হবে কি কতজন শ্রমিক, কতজন, এখানে কিন্তু শতকরা দেওয়া আছে, আমাদের এখানে হচ্ছে কতজন শ্রমিক তিনটি পছন্দ করে, চা ও দুধ পান করে কিন্তু কফি নয়, চা ও দুধ পান করে কিন্তু কফি নয়, আর একটা বলছে শুধুমাত্র কফি পছন্দ করে। আচ্ছা, সমাধান করব। দেখো, মনে করি জরিপকৃত মোট শ্রমিকের সংখ্যার সেট সমান ইউ, কফি পছন্দ করে এরূপ শ্রমিকের সংখ্যার সেট সমান এ, তারপর কি দেওয়া আছে চা, তাহলে চা পছন্দ করে এরূপ শ্রমিকের সংখ্যার সেট সমান বি, লাস্টে দেওয়া আছে দুধ পান করে এবং দুধ পান করে এরূপ শ্রমিকের সংখ্যার সেট সমান হলো সি। দেখো প্রশ্ন মতে, দেখো মোট কত ছিল 2000 জন, যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে আবার 100% হবে, তাহলে নাম্বার অফ ইউ সমান কত 2000 সমান হলো 100%। এখানে দেখো কফি পছন্দ করে 48%, তাহলে নাম্বার অফ এ হলো 48%, 54% চা পছন্দ করে, তাহলে নাম্বার অফ বি হলো 54%, 64% দুধ পান করে, তাহলে নাম্বার অফ সি হলো 64%। এরপর দেখো কি বলছে, 28% শ্রমিক কফি ও চা পছন্দ করে, তাহলে এ আর বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 28%। 32% শ্রমিক চা ও ধূমপান করে, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 32%। 30% শ্রমিক কফি ও দুধ পান করে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো কত 30%। আর দেখো লাস্টে বলছে 6% শ্রমিক কোনোটাই পছন্দ করে না, তাহলে কোনোটাই যদি পছন্দ না করে তাহলে হোল প্রাইম হবে, আর হোল প্রাইম হলে চিহ্ন হবে ইউনিয়ন, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কত 6%। এখন দেখো নির্ণয় করতে হবে। প্রথম বলছে তিনটিই পছন্দ করে, তিনটি মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট। খতে বলছে দেখো চা ও ধূমপান করে কিন্তু কফি নয়, যেটা নয় তার উপর প্রাইম হবে, তাহলে কফি হলো এ, তাহলে এর উপর কি হবে প্রাইম, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট। গ নম্বরে বসে দেখো শুধুমাত্র কফি পছন্দ করে, তাহলে শুধুমাত্র যদি বলে তাহলে ওই বিষয়টা ছাড়া বাকিগুলোর উপর প্রাইম হবে, তাহলে শুধুমাত্র কফি, তাহলে কফিকে আমরা ধরছি এ, তাহলে বাকি থাকলো বি এবং সি, তাহলে বি এবং সি এর উপরে প্রাইম হবে, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান হোয়াট। একটা জিনিস খেয়াল করে, এই যে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু স্পষ্ট নাম বলে দেওয়া আছে, এই জন্য একটা করে অংশ লিখতে হচ্ছে, 3টা করে অংশ কিন্তু লিখতে হয়নি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু ইচ্ছা করলে আমরা এই যে 2000 নাম্বার অফ ইউ সমান 2000, এ সমান এই 2000-এর সাথে 48% গুণ করে আমরা সবগুলো সংখ্যায় বের করে আমরা ইচ্ছা করলে করতে পারতাম। এখন আমরা শতকরাই করতেছি, পরে আমরা 2000 দিয়ে গুণ করে আমরা সংখ্যায় বের করে ফেলবো। এখন দেখো এই যে ক নম্বরে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে এইটার কোনো সূত্র আমরা জানি না। সেক্ষেত্রে আমরা বলছিলাম কি যে এই যে প্রশ্ন মতে যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো একটার মধ্যে প্রাইমের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এইটার সূত্র আমরা প্রয়োগ করব। দেখো তাহলে এটার সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে হবে, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো বা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস এটা সূত্র প্রয়োগ করো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন মান বসিয়ে দাও, তো এ হোল প্রাইমের মান হলো 6% সমান ইউ এর মান 100% মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ হলো 48% প্লাস বি হলো 54% প্লাস সি হলো 64% মাইনাস এ বি হলো 28% মাইনাস বিসি হলো 32% মাইনাস এসি হলো 30% প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। তাহলে দেখো বা 6% সমান 100% মাইনাস এই অংশগুলো যোগ বিয়োগ করলে হয় 76% প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। তাহলে দেখো বা 6% সমান 100% মাইনাস 76%, এই যে প্লাস মাইনাসে কী হবে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। তাহলে বা 6% সমান এটা বিয়োগ করলে হবে 24% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা এখন এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে,
তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হলো কত 24% মাইনাস 6%। তাহলে বা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো কত 18%। এখন যেহেতু সংখ্যায় বের করতে হবে, কাজে আমাদের কি করতে হবে 2000 দিয়ে গুণ করতে হবে। মোট ছিল কত 2000। তাহলে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 2000 গুণন 18% সমান কত 360 জন। তাহলে আমরা বলতে পারি সুতরাং 18% বা কতজন 360 জন শ্রমিক তিনটি পছন্দ করে। এবার দেখো খ নম্বরে তো একটা অংশ আছে। আমরা জানি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান, যেহেতু একটার মধ্যে প্রাইম আছে তাহলে যেটুকুর মধ্যে প্রাইম নেই তার থেকে পুরোটা বাদ দিতে হবে। কোনটুকের মধ্যে প্রাইম নেই বিসি এর মধ্যে। তাহলে দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। তাহলে বিসি এর মান 32% মাইনাস এ বিসি এর মান 18%। তাহলে বিয়োগ করলে কত হয় 14%। যেহেতু সংখ্যায় বের করতে হবে অবশ্যই খেয়াল করে 2000 দিয়ে গুণ দিতে হবে। অতএব নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 2000 গুণন কত 14% বা কত 280 জন। তাহলে আমরা বলতে পারি সুতরাং 14% বা 280 জন শ্রমিক চা ও দুধ পান করে কিন্তু কফি নয়। এই যে এর উপর প্রাইম আছে তার মানে কফি নয়। দেখো গ নম্বর অঙ্কটা দেখো, এটাও একটা পার্টে আছে। নাম্বার অফ, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান, যেহেতু দুইটার মধ্যে প্রাইম আছে তাহলে কোনটার মধ্যে নাই এ, তাহলে আগে এ লেখো। নাম্বার অফ এ মাইনাস এর সাথে বি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আবার এর সাথে সি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এবং লাস্টে তিনটা যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। তো মান বসাও, এ হলো 48% মাইনাস এ বি হলো 28% মাইনাস এ সি হলো 30% প্লাস এ বি সি হলো কত 18% সমান কত হলো 8%। যেহেতু সংখ্যায় বের করতে হবে অবশ্যই 2000 দিয়ে গুণ করতে হবে। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান 2000 গুণন কত 8% বা কত 160 জন। সুতরাং 8% বা 160 জন শ্রমিক শুধুমাত্র কফি পছন্দ করে। এই হলো 56 নম্বর অঙ্ক। আমি বলছিলাম যে আমরা ইচ্ছে করলে প্রশ্ন মতে যে মানগুলো দেওয়া আছে সেটার সাথে 2000 দ্বারা গুণ করে সংখ্যা বের করে তাহলে সরাসরি কিন্তু সংখ্যায় আমরা করতে পারতাম। কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তরে শতকরাও চায় আবার সংখ্যায়ও চায়, এই জন্য এভাবে করলে কিন্তু শতকরার মানটাও বের হবে আবার সংখ্যায়ও বের হবে। এবার এই 56 নম্বরের ঠিক অনুরূপ একই রকম একটা অঙ্ক হলো 57, শুধুমাত্র কিছু চেঞ্জের মাধ্যমে। এই 56 নম্বরের একটা বোর্ডের অঙ্ক, 57 কিন্তু বোর্ডের অঙ্ক, শুধু কিছু পরিবর্তন আছে কিন্তু টোটাল অঙ্কটা কিন্তু সেম অঙ্কই। দেখো প্রশ্নটা কি বলছে, কোনো একটি অফিসে 4000 জন কর্মচারীর মধ্যে দেখা গেল যে 48% কফি মানে সি পছন্দ করত, 54% চা মানে টি পছন্দ করত, এবং 64% তামাক মানে এস পছন্দ করত। সকলের মধ্যে 28% সি ও টি ব্যবহার করত, 32% টি ও এস পছন্দ করত, এবং 30% সি ও এস পছন্দ করত, 6% কোনোটিই পছন্দ করত না। নির্ণয় করো 3টি পছন্দ করত এমন সংখ্যা, টি এবং এস পছন্দ করত কিন্তু সি নয়, একমাত্র সি পছন্দ। একই কিন্তু অঙ্ক, শুধু এ বি সি এর জায়গায় এখানে তোমার ব্যবহার করছে সি টি এস ব্যবহার করছে। যেহেতু সি টি এস তারা ব্যবহারই করে ফেলছে প্রশ্নের মধ্যে, কাজে আমাদের কিন্তু ওইভাবে অঙ্কটা করতে হবে। দেখো তাহলে মনে করি মোট কর্মচারীর সংখ্যা সেট সমান ইউ, কফি পছন্দ করে এরূপ কর্মচারীর সংখ্যা সেট সমান সি, কারণ প্রশ্নের মধ্যে কফিটাকে সি দেওয়া আছে। চা পছন্দ করে এরূপ কর্মচারীর সংখ্যার সেট সমান টি, দেখো এখানে চায়ের মধ্যে টি দেওয়া আছে, এবং তামাক পছন্দ করে এরূপ কর্মচারীর সংখ্যার সেট সমান কত এস। এখন দেখো প্রশ্ন মতে টোটাল কত আছে 4000, যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে নাম্বার অফ ইউ হবে 4000 সমান কত 100%। এখানে তো খুব সহজ, এখানে সবসময় সি টি এস উল্লেখ করাই আছে। দেখো প্রশ্নের মধ্যে নাম্বার অফ সি হলো 48%, তারপর দেখো টি দেওয়া আছে 54%, নাম্বার অফ টি হলো 54%, এস দেওয়া আছে 64%, তাহলে নাম্বার অফ এস হলো 64%। তারপর দেখো সি ও টি, ও থাকলে তো ইন্টারসেকশন হয়, তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি হলো 28%, টি ও এস, তার নাম্বার অফ টি ইন্টারসেকশন এস হলো 32%, আর সি ও এস দেওয়া আছে, তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন এস হলো 30%। এখানে একটা কথা বলছে দেখো যে 6% কোনোটিই পছন্দ করে না, কোনোটাই না হলে কি হয় হোল প্রাইম হয়, তার নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান কত 6%। এখন দেখো নির্ণয় করতে হবে। ক নম্বরে বলছে দেখো যে কতজন তিনটি পছন্দ, তিনটি মানে কি সিও পছন্দ করে টিও পছন্দ করে এসও পছন্দ করে, দুইটাই এরকম থাকলে কিন্তু ইন্টারসেকশন হয়, তাহলে হবে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান হট। খ নম্বরে বলছে দেখো
টি ও এস পছন্দ করে কিন্তু সি নয়, যেটা নয় তার উপর কি হবে প্রাইম। তাই নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান হট। গোয়াতে বলছে দেখো একমাত্র সি পছন্দ করে, তাহলে একমাত্র যদি সি বলে তাহলে বাকি থাকে কি টি এবং এস, তাহলে টি এবং এস এর উপর প্রাইম হবে, তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি প্রাইম ইন্টারসেকশন এস প্রাইম সমান হট। তোমরা যদি 56 নম্বর অঙ্কটা দেখো দেখবে যে হুবহু একই জিনিসই আছে, শুধু এই জায়গায় এ বি সি লেখা আছে আর কিছুই না। এখন দেখো ক নম্বর দেখো, যেহেতু এই যে সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস এর এরকম কোনো সূত্র আমরা জানি না, তাহলে যে মানগুলো দেওয়া আছে এর মধ্যে একটার মধ্যে প্রাইম দেওয়া আছে, এটা সূত্র আমরা ভাঙাবো। দেখো আমরা জানি নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন কত এস। এখন কি করবো, এই সূত্রটা ভাঙিয়ে মান বসে এটি কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো বা এটাকে লেখো নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, তো নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ টি প্লাস নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি মাইনাস নাম্বার অফ টি ইন্টারসেকশন এস মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এস প্লাস নাম্বার অফ কত সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। এখন মান বসা দেখো বাম পাশে এটার মান হলো 6% সমান ইউ এর মান 100%, শতকরা মান বসাবো কিন্তু, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সি এর মান 48% প্লাস টি এর মান 54% প্লাস এস এর মান 64% মাইনাস সি ইন্টারসেকশন টি দেওয়া আছে 28% মাইনাস টি ইন্টারসেকশন এস আছে 32% মাইনাস সি ইন্টারসেকশন এস দেওয়া আছে 30% প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। তাহলে দেখো বা 6% সমান 100% মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, এই অংশটা যোগ বিয়োগ করলে হবে 76% প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত বলো এস। দেখো বা 6% সমান 100% মাইনাস দিয়ে গুণ দাও মাইনাস 76% প্লাস মাইনাসে মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। দেখো বা 6% সমান এই দুটো বিয়োগ করলে হয় 24% মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। এখন যদি এটা এই পার্সোনাল প্লাস হয়ে যাবে তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান কত 24% মাইনাস 6%, তাহলে বা নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস হলো কত 18%। কিন্তু আমাদের যেহেতু সংখ্যায় বের করতে হবে, কাজে মোট ছিল কত 4000, 4000 এটাকে গুণ করলে কিন্তু সংখ্যাটা চলে আসবে। তাহলে অতএব নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান 4000 গুণন 18% বা কত 720 জন। তাহলে সুতরাং আমরা বলতে পারি 18% অথবা 720 জন কর্মচারী কী করে তিনটি পছন্দ করত। এবার দেখো খ নম্বর দেখো, আমরা জানি নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, যেহেতু একটার মধ্যে প্রাইম আছে আমরা জানি একটার মধ্যে প্রাইম থাকলে যেটুকুর মধ্যে প্রাইম নেই তার থেকে পুরোটা বাদ দিতে হয়। তাহলে সমান হবে নাম্বার অফ টি ইন্টারসেকশন এস মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। তাহলে মান বসাও, টি ইন্টারসেকশন এস এর মান হলো 32% মাইনাস এটার মান কত 18%, তাহলে সমান কত হলো 14%। তাহলে অতএব নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস সমান 4000 গুণন কত 14%, এতজন বা কত 560 জন। তাহলে আমরা বলতে পারি সুতরাং 14% বা 560 জন কর্মচারী টি এবং এস পছন্দ করতো কিন্তু সি নয়। গ নাম্বার দেখো, আমরা জানি নাম্বার অফ সি ইন্টারসেকশন টি প্রাইম ইন্টারসেকশন এস প্রাইম সমান, এখানে যেহেতু দুইটার মধ্যে প্রাইম আছে তাহলে যেটার মধ্যে নাই সেটা আগে লিখতে হবে, তার নাম্বার অফ সি মাইনাস সি এর সাথে টি বাদ দিতে হবে, তাহলে মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি, তারপর সি এর সাথে এস বাদ দিতে হবে মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এস প্লাস 3টা যোগ করতে হবে প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কত এস। তাহলে মান বসাও, সি হলো 48% মাইনাস সি ইন্টারসেকশন টি হলো 28% মাইনাস সি ইন্টারসেকশন এস হলো 30% প্লাস সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস হলো 18%, তাহলে কত হলো 8%। যেহেতু সংখ্যায় বের করতে হবে তাহলে গুণ করতে হবে, অতএব নাম্বার অফ সি ইন্টারসেকশন টি প্রাইম ইন্টারসেকশন এস প্রাইম সমান 4000 গুণন কত 8%, তাহলে বা 320 জন। সুতরাং 8% বা 320 জন কর্মচারী একমাত্র কি পছন্দ করে সি পছন্দ করে। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক নিয়ে আমি এখন কথা বলবো। দেখো 58 নম্বর অঙ্ক কি বলছে, প্রশ্নটা হলো একজন কারখানা পরিদর্শক 100টি দ্রব্যে টেকসই মসৃণতা ও আকারে ত্রুটি পরিদর্শন করেন এবং নিচের রিপোর্ট প্রদান করেন। 5টি দ্রব্যে 3 ধরনের ত্রুটি, 10টি দ্রব্যে টেকসই ও মসৃণতায় ত্রুটি, 8টি দ্রব্যে আকারে ও মসৃণতায় ত্রুটি, 20টি দ্রব্যে আকার ও টেকসই ত্রুটি, 30টি দ্রব্যে শুধু মসৃণতায় ত্রুটি, 23টি দ্রব্যে শুধু টেকসই ত্রুটি এবং 50টি দ্রব্যে শুধু আকারে ত্রুটি আছে। পরিদর্শককে উক্ত রিপোর্টের জন্য জরিমানা করা হয় কিন্তু কেন?
আচ্ছা দেখো মোট হলো কত 100টা। তাহলে আমরা বলি প্রথমে ধরে নেই যে সমাধানটা হবে, মনে করি পরিদর্শনকৃত মোট দ্রব্যের সংখ্যার সেট সমান ইউ। এরপর দেখা লাগছে টেকসই। তাহলে টেকসই এর ত্রুটি আছে এরূপ দ্রব্যের সংখ্যার সেট ধরলাম আমরা কত এ। এরপর দেখা আছে মসৃণতায়, দেখো মসৃণতায় ত্রুটি আছে এরূপ দ্রব্যের সংখ্যার সেট হলো বি। তারপর আছে আকার, দেখো আকারে ত্রুটি আছে এরূপ দ্রব্যের সংখ্যার সেট সমান হলো সি। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো প্রশ্ন মতে মোট কত 100, তাহলে নাম্বার অফ ইউ হলো 100। এরপর দেখো কি বলছে, 5টি দ্রব্যে 3 ধরনের ত্রুটি আছে। 3টি মানে কি, এ আছে, বি আছে, সি আছে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 5। 10টি দ্রব্যে দেখো টেকসই ও মসৃণতার ত্রুটি আছে। দেখো টেকসই হলো এ, মসৃণতা বি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 10। 8টি দ্রব্যে আকারে ও মসৃণতার ত্রুটি আছে। দেখো আকার হলো সি, মসৃণতা বি। তাহলে সি আর বি মানে বিসি লিখতে পারি। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 8। 20টি দ্রব্যে আকার ও টেকসই ত্রুটি আছে। দেখো আকার হলো সি, টেকসই হলো এ, তাহলে সি আর এ, তাহলে এসি। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 20। এইবার কিন্তু দেখো অনেকেই এই জায়গায় কিন্তু না বুঝে ভুল করে ফেলবে। দেখো এখানে খেয়াল করা লেখা আছে 30টি দ্রব্যে শুধু মসৃণতার ত্রুটি আছে। এখন এই মসৃণতা হলো বি। এখন যদি কেউ লিখে ফেলো যে নাম্বার অফ বি সমান হলো 30, তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি, কারণ এখানে কিন্তু শুধু মসৃণতার কথা বলা আছে। আমরা শিখে আসছি যে যদি শুধু বলা থাকে তাহলে কিন্তু বাকিগুলোর উপর প্রাইম হবে। হ্যাঁ, তাহলে শুধু শুধু মসৃণতা মানে শুধু বি বলছে, তাহলে এর উপরও প্রাইম হবে, সি এর উপরও প্রাইম হবে। খেয়াল করছো? দেখো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান কত 30। একইভাবে খেয়াল করো 23টি দ্রব্যে শুধু টেকসই ত্রুটি আছে। তো টেকসই হলো কত এ। অ্যান্ড কেউ যদি লিখে ফেলো নাম্বার অফ এ সমান 23, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে শুধু টেকসইয়ের কথা বলা আছে। তাই শুধু বলার কারণে এ বাদ দিয়ে বি এবং সি এর উপরে প্রাইম হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান কত হবে 23। আর লাস্টে দেখা আছে 50টি দ্রব্যে শুধু আকারে ত্রুটি আছে। যেহেতু আকার হলো সি, তাহলে শুধু বলার কারণে এ এবং বি এর উপর প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান 50। এখন বলছে পরিদর্শকে উক্ত রিপোর্টের জন্য জরিমানা করা হয় কেন। আমরা জানি একদম এই চ্যাপ্টারের শুরুতে আমরা শিখে আসছি যে যদি কোনো জরিপ যাচাই করতে হয় তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। এই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান যদি 100 হয় তাহলে বুঝতে হবে এই তোমার জরিপটা সঠিক আছে, এই রিপোর্টটা সঠিক। যদি 100 না হয় তাহলে সঠিক হবে না। আর এই কারণেই পরিদর্শককে কী করা হবে, জরিমানা করা হবে। এখন এটা সূত্র তো সহজ একটা সূত্র আমরা জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি প্লাস এ বি সি। এখন প্রশ্নটা হলো এখানে খেয়াল করো তোমার এর মান দেওয়া নাই, বি এর মানও দেওয়া নাই, সি এর মানও দেওয়া নাই। কাজে আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু খুব সহজেই মানটা বের করতে পারবো না। হ্যাঁ বের করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই যে 3টা প্রাইম দেওয়া আছে 3টা ভাঙাইতে হবে। এটা ভাঙাইলে বি এর মান পাওয়া যাবে, এই সূত্রটা ভাঙাইলে এ এর মান পাওয়া যাবে, এই সূত্রটা যদি ভাঙাও তাহলে কিন্তু সি এর মান পাওয়া যাবে। অতঃপর আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা মানটা বের করতে পারবো। তো এই অঙ্কটা যদি আমরা ভেনচিত্রের সাহায্যে করি তাহলে খুবই সহজে কিন্তু আমরা করতে পারবো। আর যদি সূত্রের সাহায্য করো তাহলে কিন্তু এই 3টা ভাঙাইতে হবে, একটু সময়টা বেশি লাগবে। আচ্ছা দেখো ভেনচিত্র উপস্থাপনের মাধ্যমে আমি নির্ণয় করি, দেখো খুবই সহজ, সবাই বুঝতে পারবে। এখানে যদি 3টা সেট আছে তাহলে এর জন্য একটা বৃত্ত আঁকো, বি এর জন্য একটা বৃত্ত আঁকো এবং সি এর জন্য একটা বৃত্ত আঁকো। এখন আমরা কিন্তু সবসময় ইউ এর জন্য আয়তক্ষেত্র আঁকতাম, কিন্তু এখানে আঁকবো না কেন, কারণ আমরা তো জানি না, কারণ যেহেতু তাকে জরিমানা করা হয়েছে তার মানে তার রিপোর্টটার মধ্যে ভুল আছে। এখন ভুলটা কি ভুল, যদি বৃত্তের মধ্যে এই 100 অপেক্ষা বেশি থাকে তাহলে তো আমরা ইউটা আঁকতে পারি, কারণ ইউ আঁকলে তো আমরা যদি আয়তক্ষেত্র আঁকি তাহলে কিন্তু এটা বৃত্তের থেকে বড় হয়ে যাবে। কিন্তু যদি অঙ্ক করে দেখা যায় যে আসলে এর ভেতরেই 100 অপেক্ষা বেশি আছে তাহলে তো চিত্রটা ভুল হবে। এই জন্য আমরা দেখব আগে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান 100 থেকে যদি কম হয় তাহলে আমরা আয়তক্ষেত্র আঁকবো, কিন্তু যদি বেশি হয় তাহলে আমরা আঁকবো না। আচ্ছা খেয়াল করো, তাহলে এখন দেখো প্রথমে কি দেওয়া আছে এখানে ভালো করে বোঝো। প্রথমে এবিসি এর মান বসাই, বা এবিসি এর মধ্যে দেওয়া আছে 5। তাহলে এই যে মাঝখানে জায়গাটা এটা হলো এবিসি, এর মধ্যে লিখলাম কত বলো 5। আচ্ছা এরপরে এর আগের একটা অঙ্কের মধ্যে তোমাদের দেখাইছিল এ বি এর মধ্যে এ এবং বি দুইটার মধ্যে কত দেওয়া আছে 10। আচ্ছা খেয়াল করো এ এর বৃত্ত হলো এইটা, বি এর বৃত্ত এইটা, এই জায়গায় ছেদ করছে আর এই জায়গায় ছেদ করছে। এই যে মাঝখানে যে দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কত আছে বলো 10 আছে। তাহলে এই অংশটা যদি 5 হয় তাহলে বাকি থাকে কত 5, তাহলে বাকি 5 আছে কিন্তু এই জায়গায়। তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো 10 - 5 = 5।
আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে দেখে আমি কিন্তু আর দেখাইতে পারি নাই। এবার একটু খেয়াল করো, বি সি এর মধ্যে কত আছে বলো 8। একটু দেখো, বি এর বৃত্ত এইটা, সি এর বৃত্ত কিন্তু এইটা, তারা কোথায় ছেদ করলো? এই জায়গায়। আর এই জায়গায় ছেদবিন্দু বের করবা। এই যে ছেদবিন্দুর মাঝখানে যে দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে 8 আছে, তাহলে এই অংশটার মধ্যে যদি 5 হয় তাহলে বাকি 3 আছে কোন অংশের মধ্যে? এই অংশের মধ্যে। আবার দেখো এসি এর মধ্যে আছে কত? 20। খেয়াল করো, এই হলো এর বৃত্ত, এই হলো সি এর বৃত্ত, কোথায় ছেদ করলো? এই জায়গায় আর এই জায়গায়। এই দুইটার মধ্যে আছে কত? 20, এই দুইটা অংশ। এখানে যদি 5 হয় তাহলে আর বাকি থাকে কত? 15 এই জায়গায় আছে। আচ্ছা, এবার এটা কি বলে দেখো, শুধু বি এর মধ্যেও নাই, সি এর মধ্যেও না, শুধু বি এর মধ্যে 30, তাহলে এই যে বি এর ফাঁকা জায়গা এখানে আছে 30। এটা দেখো শুধু এ মধ্যে কত আছে? 30, তাহলে এর যে ফাঁকা জায়গা এটা হলো 23। এটা দেখো শুধু সি হলো কত? 50, তাহলে এই যে সি এর ফাঁকা জায়গা এটা হলো 50। তোমরা যদি খেয়াল করো দেখো, বৃত্ত তিনটার প্রত্যেকটা অংশই কিন্তু পূর্ণ হয়ে গেছে। এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা পাবো। তাহলে দেখো ভেনচিত্র থেকে পাই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত? দেখো 23 যোগ কত? এখানে 5 যোগ কত? 5 যোগ হলো 15 যোগ এই যে 30 যোগ হলো কত? 3 আর যোগ হলো 50 সমান কত? 131। সে কিন্তু বলছে, আচ্ছা এখানে আমরা তাহলে এখন যেহেতু 131 হয়ে, তার মানে বৃত্তের মধ্যে আছে 131, অথচ তোমার ইউ এর মধ্যে আছে 100, তাহলে যেহেতু এটা বড় হয়ে গেল এই জন্য আমরা আয়তক্ষেত্রটা আঁকবো না, এই জায়গায় শুধু লিখে দিলাম নাম্বার অফ ইউ সমান কত? 100। সে কিন্তু বলছে যে 100টা দ্রব্যে সে যাচাই করছে, কিন্তু আমরা দেখলাম যে তার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে দেখা যায় সে 100টা না 131টা দ্রব্যের মধ্যে যাচাই করছে। তাহলে অবশ্যই কি নয়, তার এই তথ্যগুলো সঠিক নয়। তাহলে যেহেতু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত? 131, নট ইকুয়াল টু 100। এটা হওয়ার কথা ছিল কত? 100, কিন্তু এটা তো 100 সমান হয় নাই, সুতরাং রিপোর্টটি সঠিক নয়। তারপর নিচে তোমরা লিখে দেবা, এই কারণে যেহেতু রিপোর্টটি সঠিক নয়, এই কারণেই পরিদর্শককে কী করা হয়েছে বলে? জরিমানা করা হয়েছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা একটা বোর্ডের অঙ্ক, এই জন্য তোমাদের করাইতে হলো। কেউ যদি ইচ্ছা করো যে এই 3টা সূত্র ভাঙিয়ে সূত্র সাহায্য করবো, সেটাও ইচ্ছা করলে করতে পারো। তো এই অঙ্কের মাধ্যমে আমাদের এই সেট অধ্যায়টা শেষ হয়ে গেল। তোমরা যে কোনো সাজেশন যদি দেখো, দেখবা যে এর বাইরে বোর্ডের কিন্তু কোনো অঙ্ক থাকবে না ইনশাল্লাহ। তো এই অঙ্কগুলো যদি একবার করলে তো আর হবে না, বেশ কয়েকবার যদি করো তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে তোমার, তাহলে তোমরা অন্তত 10 থেকে 15 মার্ক, একটা প্রশ্ন তো থাকেই, এরপর আবার বিতেও থাকে, আবার এ অংশের মধ্যেও থাকে, তার মানে প্রায় 10 থেকে 15 নাম্বার, 15 বা 17 এরকম তোমরা ইচ্ছা করলে অ্যান্সার করতে পারো। তো তোমরা যদি ধৈর্য সহকারে বেশ কয়েকবার আমার এই ভিডিওগুলো দেখে নিজের খাতায় অঙ্কগুলো করো এবং বারবার যদি দেখো, তাহলে কিন্তু আশা করি এই একটা চ্যাপ্টার থেকে তোমরা 10 থেকে 15 মার্ক আশা করি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে লাইক করো, কমেন্টস করে জানাও, আর তোমাদের বন্ধুদের সাথে আমার এই চ্যানেল সম্পর্কে তোমরা শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। এরপরে আমি নতুন একটা অধ্যায় নিয়ে আসব, আশা করি আমার সাথে তোমরা থাকবে। আল্লাহ হাফেজ।